হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। তো আজ আমি আমার মোটরসাইকেল চালানোর বিষয়ে কিছু বিষয় আপনাদেরকে শেয়ার করব। মালয়েশিয়ার মোটরসাইকেল চালানোর বিষয়ে অনেক নিয়ম কানুন বা অনেক দিক নির্দেশনা আছে। তো যাই হোক, ভিডিওটা লম্বা না করে শুরু করা যাক। আজ শুক্রবার ব্যস্ত দিনে আমি মোটরসাইকেল চালিয়ে আমার গন্তব্যস্থল দিকে যাচ্ছিলাম। পথে বের হয়ে দেখি রাস্তায় অনেক যানজট। তখন মনে হলো, মালয়েশিয়ান রাস্তায় মোটরসাইকেল চালানো শুধু দ্রুত চলার বিষয় নয়, বরং দায়িত্বশীলভাবে চালানোটা আরো বেশি গুরুত্বপূর্ণ। মালয়েশিয়ার রাস্তা সাধারণত খুব সুন্দর ও নিয়মতান্ত্রিক, কিন্তু ট্রাফিক জ্যামের সময় একটু অসৎ হলে দুর্ঘটনা ঘটতে পারে। তাই মোটরসাইকেল চালানোর সময় সবসময় হেলমেট পরা, ট্রাফিক সিগন্যাল মেনে চলা এবং গাড়ির মাঝ দিয়ে যাওয়ার সময় ধীরে ও সতর্কভাবে চালানো খুব জরুরি। বিশেষ করে ব্যস্ত শহরের রাস্তায় আমাদের ধৈর্য ধরে চলতে হবে। তাড়াহুড়া না করে নিরাপদ দূরত্ব বজায় রেখে চালালে আমরা নিজেরাও নিরাপদ থাকবো এবং অন্যরাও নিরাপদে থাকবে। অনেক সময় আমরা ভাবি মোটরসাইকেল ছোট, তাই সহজে যে কোনো ফাঁক দিয়ে চলে যেতে পারি, কিন্তু বাস্তবতা ভুল। সিদ্ধান্ত বড় দুর্ঘটনার কারণ হতে পারে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে একটি কথা বলতে চাই, মোটরসাইকেল চালানোর সব সময় রাস্তার পরিস্থিতি লক্ষ্য করুন। সামনে থাকা গাড়ি গতিবিধি বুঝে চলুন এবং কখনো ঝুঁকি নিয়ে ওভারটেক করার চেষ্টা করবেন না। মনে রাখবেন, প্রবাসী হিসেবে আপনি যখন মোটরসাইকেল চালাবেন তখন আপনার দায়িত্ব অনেক বেশি। এক্ষেত্রে আপনার মোটরসাইকেলের সকল কাগজপত্র সঠিক রাখা খুবই জরুরি। কোনো দুর্ঘটনার কারণে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, সেক্ষেত্রে এই দেশের লোকে আপনার উপর কঠোর চাপ এবং বিভিন্ন আইন প্রয়োগ করতে পারে। এক্ষেত্রে আপনি সেই আইন অনুযায়ী বা তার নির্ধারিত অর্থ দিতে আপনি বাধ্য থাকবেন। কারণ আপনি প্রবাসী, এদেশে আপনার মোটরসাইকেল চালানো বৈধতা তখনই হবে যখন আপনি সকল কাগজপত্র সঠিকভাবে আপনার কাছে থাকবে। তো একটা কথা মনে রাখবেন, নিরাপদে গন্তব্য পৌঁছানোর সবচেয়ে বড় সাফল্য। আমরা সবাই যদি একটু সচেতন হই, তাহলে মালয়েশিয়া রাস্তায় মোটরসাইকেল চালানো আরো নিরাপদ ও সুন্দর অভিজ্ঞতা হয়ে ওঠে। সবার জন্য একটি বার্তা, সতর্কভাবে চালান, নিয়ম মেনে চলুন এবং নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে।